৭১ সালে বাংলাদেশে দুটি ঈদ এসেছিল। ৯ মাস পর ২০ নভেম্বর যখন রোজার ঈদ এলো, তখন দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। শহীদ জননী জাহানারা ইমাম তার ডায়েরিতে লিখেছিলেন, ধর্মীয় নেতার মৃত্যু আর আসন্ন যুদ্ধের আশঙ্কা সব মিলিয়ে উত্তর পূর্ব বাংলার মানুষের কাছে সেই দিনটি ছিল বিদায়ের এক করুণ সংকেত। সেই উত্তেজনার মধ্যেই মানুষ হাটে গিয়েছিল, পশু কোরবানি দিয়েছিল। ৭১ সালে বাংলাদেশে দুটি ঈদ এসেছিল। ২০ নভেম্বরের রোজার ঈদটি ছিল রক্ত, অশ্রু আর বারুদের গন্ধে ঘেরা। অবরুদ্ধ ঢাকায় সেদিন কোনো উৎসব ছিল না, ছিল স্বজন হারানোর হাহাকার। কিন্তু এই মহাপ্রলয় শুরু হওয়ার মাত্র ১.৫ মাস আগে ৭ ফেব্রুয়ারি এসেছিল ১৯৭১ সালের ঈদুল আজহা বা কোরবানির ঈদ। সেটিই ছিল অবিভক্ত পাকিস্তান কাঠামোর অধীনে বাঙালির শেষ কোরবানির ঈদ। এক অদ্ভুত গুমোট আশঙ্কার মাঝে সেদিন পশু কোরবানি হয়েছিল ঠিকই, কিন্তু কেউ জানতো না আগামী কোরবানির আগে এই জনপদ একটি আস্ত কসাইখানায় পরিণত হতে যাচ্ছে। ১৯৭১ সালের ৭ ফেব্রুয়ারি রবিবার। দিনটি ছিল ১০ জিলহজ। ঢাকার আকাশ ছিল মেঘমুক্ত, শীতের আমেজ তখনও কাটেনি। ৭০-এর ডিসেম্বরের নির্বাচনে বাঙালি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, কিন্তু ক্ষমতা হস্তান্তরের তালবাহানা তখন তুঙ্গে। পাকিস্তানের সামরিক জান্তা আর জুলফিকার আলী ভুট্টোর ষড়যন্ত্রের কথা তখনও সাধারণ মানুষের ড্রয়িং রুমের আড্ডায় সীমাবদ্ধ। সেই উত্তেজনার মধ্যেই মানুষ হাটে গিয়েছিল, পশু কোরবানি দিয়েছিল, কিন্তু সেই আনন্দের ভাঁজে ছিল এক চাপা উদ্বেগ। ঐতিহাসিক তথ্য বলছে, এই ঈদের দিনেও রাজনীতির মাঠ ছিল উত্তপ্ত। ঠিক ঈদের আগের দিন ৬ ফেব্রুয়ারি ন্যাপের বর্ধিত সভায় স্বায়ত্তশাসনের দাবি জোরালো করা হয়। আর ঈদের দিন অর্থাৎ ৭ ফেব্রুয়ারি যখন বাঙালি উৎসবের নামাজে মগ্ন, ঢাকার মার্কিন কনসাল জেনারেলের কার্যালয় থেকে ওয়াশিংটনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তারবার্তা পাঠানো হয়। মার্কিন কূটনীতিক ডোরিস মেটকাফ সেই তারবার্তায় বিশ্লেষণ করেছিলেন, পাকিস্তান নামক রাষ্ট্রের ভবিষ্যৎ এখন ঝুঁকির মুখে এবং এই ভূখণ্ডে জাতীয়তাবাদের যে জোয়ার উঠেছে তা আর দমানো সম্ভব নয়। অর্থাৎ উৎসবের ছুটিতেও পশ্চিমা বিশ্ব মেপে নিচ্ছিল আসন্ন যুদ্ধের গভীরতা। ঈদুল আজহার সেই রাতে সিলেটে নেমে এসেছিল এক বড় শোকের ছায়া। প্রখ্যাত আলেম ও রাজনীতিবিদ আল্লামা মুশাহিদ আহমদ বায়ামপুরী ইন্তেকাল করেন। ঈদের দিন আসরের নামাজের পর কানাইঘাটে তার জানাজা ছিল যুদ্ধপূর্ববর্তী বাংলার এক বিশাল জনসমাবেশ। ধর্মীয় নেতার মৃত্যু আর আসন্ন যুদ্ধের আশঙ্কা সব মিলিয়ে উত্তর পূর্ব বাংলার মানুষের কাছে সেই দিনটি ছিল বিদায়ের এক করুণ সংকেত। ফেব্রুয়ারির সেই কোরবানির ঈদে যে পশুগুলোকে জবাই করা হয়েছিল, তার মাত্র ১.৫ মাস পর ২৫শে মার্চ শুরু হয় অপারেশন সার্চলাইট। এবার পশু নয়, জবাই হতে শুরু করে মানুষ। ৯ মাস পর ২০ নভেম্বর যখন রোজার ঈদ এলো, তখন দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। শহীদ জননী জাহানারা ইমাম তার ডায়েরিতে লিখেছিলেন, সেদিন বসার ঘরে আতরদান সাজানো হয়নি, রান্না হয়নি কোনো পোলাও, কারণ ঘরে ঘরে তখন লাশের মিছিল। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে তখন গান বাজছে, চাঁদ তুমি ফিরে যাও, দেখো মানুষের খুনে রক্তিম বাংলা। ৭ ফেব্রুয়ারি ১৯৭১ থেকে ২৭ জানুয়ারি ১৯৭২, মাত্র ১ বছরের ব্যবধানে দুটি কোরবানির ঈদ। একটি ছিল পরাধীনতা শৃঙ্খলে শেষ উৎসব, অন্যটি ছিল রক্তক্ষয়ী স্বাধীনতার পর প্রথম সজল নোনতা আনন্দ। ৭১-এর সেই প্রথম ঈদটি আমাদের শিখিয়েছিল, পরাধীনতায় কোনো উৎসবের রং থাকে না। উৎসব মানে কেবল আনন্দ নয়, উৎসব মানে আত্মপরিচয় রক্ষার দীর্ঘ লড়াইয়ের এক নীরব সাক্ষী। সময়ের অন্য পাঠ দেখুন, থাকুন ঢাকা পেপারসের সাথে।